মানব পাচার বন্ধ করতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে প্রচলিত আইনের আলোকে বিভিন্ন নীতিমালা তারা প্রণয়ন করছে। মানব পাচারের শিকার ব্যক্তিদের বিভিন্ন সুরক্ষা দেওয়া হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করে সুরক্ষা দেওয়া হচ্ছে। বর্তমান সংসদে এই কাজ অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া নারী ও শিশু পাচারের মতো এমন সমস্যা ও প্রতিকার কোনো বাহিনী বা ব্যক্তির পক্ষে একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি মানব পাচার প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের শতভাগিকে নিশ্চিত করতে হবে, সমাজের সকল মানুষকে সচেতন করতে হবে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে, গণমাধ্যমগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা এগিয়ে আসতে হবে, সমাজের সর্বোচ্চ জনগণের সার্বিক ভূমিকার মাধ্যমে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি এগিয়ে আসতে হবে, তথ্যযুগের অবাধ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর আমরা যদি এই সকল ক্ষেত্রগুলোতে সফল হই তাহলে আশা করা যায় যে বন্ধ হবে মানব পাচার। তাছাড়া সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে সচেতনতা, কারণ সচেতনতা হচ্ছে আইনের ভিত্তি। আজকে কোনো আইন তখনই ইতিবাচক হিসেবে কার্যকর হয় যখন ওই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতার বলে তৈরি হয়, অর্থাৎ একজন সচেতন ব্যক্তির হাত ধরে আইনের জন্য হয়, আর তারপর সে আইন মানার জন্য চাই